আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে চলে এসেছি আইপিএল এর চতুর্থ ম্যাচ, যেটি অনুষ্ঠিত হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস এর মধ্যে। আমরা দেখলাম যে দিল্লি ক্যাপিটালস শেষ পর্যন্ত নাট ধরে রেখে তারা হচ্ছে এক উইকেটে জয়লাভ করলো। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আশুতোষ শর্মা শেষ পর্যন্ত খেলে গেছেন এবং উনি 60 রান করেছেন। দুঃখিত, 66 রান করেছেন। আম, তো এখানে একটা বিষয় আমার বলার আছে, সেটা হচ্ছে যে এই দিল্লি ক্যাপিটালস এর যে টিম, তারা আসলে এমন কিছু প্লেয়ারদেরকে নিয়েছে যারা হয়তো অতটা রিনোন প্লেয়ার না, কিন্তু তারা ইম্প্যাক্ট রাখার মতো ক্ষমতা রাখে। যেমন আমি যদি ধরি যে এই আশুতোষ শর্মা ছেলেটির কথাই যদি আমি বলি, সে গত সিজনে কিন্তু আপনার পাঞ্জাব কিংসে ছিল। এবং পাঞ্জাব কিংসে আমরা দেখেছি যে সে কতটা ভালো পারফর্ম করেছিল। তো এইবার পাঞ্জাব তাকে ছেড়ে দিয়েছিলেন, দিল্লি তাকে নিয়েছে তাদের টিমে। পাশাপাশি এই টিমটির যে ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, তিনিও বল হাতে এবং ব্যাট হাতে ভালো পারফর্ম করেছেন। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলতে আমরা যেটি বুঝি, সেটি হচ্ছে ক্রিকেটে আমরা বলে থাকি এই বিষয়টি। তো সেটি করতে সমর্থ হয়েছেন। তবে লখনৌ সুপার জায়ান্টস এর ক্যাপ্টেন ঋষভ পান্ট আজকে আসলে কোনো রান করতে পারেননি 6টি বল মোকাবেলা করে। এটা একটু দুঃখজনক বিষয়, কারণ আমরা সকলে জানি ঋষভ পান্ট আসলে অনেক হিউজলি ট্যালেন্টেড একটা প্লেয়ার। কিন্তু আজকের দিনটি হয়তো তার খারাপ ছিল, এই জন্য উনি ভালো পারফর্ম করতে পারেননি। লখনৌ সুপার জায়ান্টস আসলে যেভাবে ব্যাটিং করছিল, এট ওয়ান স্টেজ এটা মনে হচ্ছিল যে তারা হয়তো 220-30 করে ফেলতে পারে বা 420 রান করতে পারে। কিন্তু পরবর্তীতে দিল্লি ক্যাপিটালস এর বোলাররা সেখানে রানের রাশ টেনে ধরেছিলেন। আরেকটি কথা না বললেই নয়, দিল্লি ক্যাপিটালস এর ইনিংসে 15 বলে 39 করলেন যিনি, বিপিন শুকুর। তো এই ছেলেটি তার যে খুব বেশি আসলে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে সেটি নয়। আমরা জানি যে উনি ফার্স্ট ক্লাসে খুব একটা বেশি খেলেননি, 7টি মাত্র ম্যাচ খেলেছেন, সেখানে 64 মাত্র রান করেছেন। তবে তার স্ট্রাইক রেট অনেক বেশি হাই ছিল, 156.1, যেটা টি-টোয়েন্টির জন্য খুবই ভালো একটি স্ট্রাইক রেট। লখনৌ সুপার জায়ান্টস এর পক্ষে মাইকেল মার্শ 36 বলে 72 রান করেন এবং নিকোলাস পুরান 25 বলে 60 রান করেছেন। তো ওনাদের এই ব্লিস্টারিং দুটি ইনিংসের উপর ভর করে লখনৌ সুপার জায়ান্টস 209 রান করে প্রথমে। আমরা দেখতে পেয়েছি দিল্লি ক্যাপিটালস তাদের চেজের শুরুতেই আসলে খেই হারিয়ে ফেলেছিল 6 ওভারের মধ্যে 56 রানে 5 উইকেট হারিয়ে। তো তারপরে আশুতোষ শর্মা বা হচ্ছে বিপিন শুরু এরা ইনিংসটা অনেকটা মেহনত করেছিল এবং শেষ পর্যন্ত নিয়ে গেছিল এবং তারা জিততে সমর্থ হয়েছে। দিল্লি ক্যাপিটালস এর এই টিম আসলে ভবিষ্যতে কতদূর ভালো করতে পারবে বা কি করতে পারবে সেটা আমরা ভবিষ্যতে দেখবো। তবে লখনৌ সুপার জায়ান্টস এর মতো এত বড় একটি টিমের বিপক্ষে যে তারা আজকে ভালো পারফর্ম করেছে এবং ম্যাচ জিতে নিয়েছে, এই জন্য তাদের ক্রেডিট অবশ্যই প্রাপ্য। তবে এই জেক ফ্রেজার ম্যাকগার বলে যে ছেলেটি তাদের ওপেনার, এই ছেলেটি আসলে হতাশ করেছে আমাকে, কারণ সে একজন ব্লিস্টারিং ওপেনার। আমরা তার কাছ থেকে সবসময় একটা বড় একটা ইনিংস আশা করি। আহ সেটা হতে পারে 20 বলে 40 বা 20 বলে 50। তো কিন্তু আজকে আসলে সে তেমন কোনো ভালো পারফর্ম করতে পারেনি। যাই হোক, তো আমরা আশা করি যে ভবিষ্যতে সে ভালো পারফর্ম করবে। শিবু ভাই, আপনি আপনার মতামত রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ মানাজির ভাই। মানাজির ভাই তো ম্যাচের অধিকাংশ ব্যাপার তুলে ধরলেন। আমার কাছে আজকে ম্যাচটা আসলে খুবই আমি এনজয় করেছি। একদম লাস্ট ওভারে যে ম্যাচটি পৌঁছেছিল এবং এক উইকেটের আসলে জয় দিল্লি ক্যাপিটালসের। যদিও বা শুরুর দিকে যদি আমি বলি, 8 রানে কিন্তু 3 উইকেট হারিয়ে ফেলেছিল দিল্লি ক্যাপিটালস। সেখান থেকে আসলে এই ম্যাচটা বের করে নেওয়া ইটস কাইন্ড অফ আসলে আইপিএল এর মতো স্ট্যান্ডার্ড মানের লিগে এটা সম্ভব। এবং দুইটা প্লেয়ারকে আসলে আজকে আমি ওয়াচ আউট করলাম, সেটা হচ্ছে আশুতোষ শর্মা এবং ভিপরাজ নিগাম। ভিপরাজ নিগাম কিন্তু অলরাউন্ডার, সে উইকেটও ফার্স্টের উইকেটটাও ভিপরাজ নিগামই নিয়েছিল। এবং আশুতোষ শর্মার 31 বলে 66 রান শেষ বলে 6 মেরে দিল্লি ক্যাপিটালসকে জয়ের বন্দরে নিয়ে গেলেন। আসলে ম্যাচটা দেখে আমি খুব এনজয় করেছি। আমার কাছে টার্নিং পয়েন্ট আশুতোষ শর্মা এবং ভিপরাজ নিগমের পার্টনারশিপটাই মনে হয়েছে। ভিপরাজ নিগম সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছেন 15 বলে 39 রান করে। তিনি 5টা 4 এবং 2টা 6 মেরেছিলেন। এবং আশুতোষ শর্মা 5টা 6 এবং 5টা 4-এর মাধ্যমে 31 বলে 66 রান করেছেন। আর এদিকে যদি বোলারদের কথা বলতে হয়, আহ, যদি আমি লখনৌ সুপার জায়ান্টসের ক্ষেত্রে তাদের ব্যাটসম্যানদের কথা আগে তুলে ধরি, আমি ব্যক্তিগতভাবে মিচেল মার্শ, তিনি অনেক পাওয়ার হিটিং খেলে। তো তার এমনি তো ফ্যান মিচেল মার্শ আজকে 36 বলে 72 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এবং নিকোলাস পুরান 30 বলে 75 7টা 6-এর মাধ্যমে তিনি অনবদ্য ব্যাটিং করে গেছেন। আর মানাজির ভাই যেটা বললো যে পান্টের কাছ থেকে আমরা একটু কিছু ম্যাচুরিটি আশা করেছিলাম, তিনি 6টা বল 5টা বল সাথে সাথে ডট খেলে দেন একটা বড় শট খেলতে গেলেন এবং আউট হয়ে গেলেন। এবং সেটা কার বলে? কুলদীপ যাদবের বলে। তিনি আরেকটু ধৈর্য ধরে হয়তো বা নেক্সট ওভার থেকে পাওয়ার হিটিং শুরু করতে পারতেন।
এদিকে মিচেল স্টার্ক 4 ওভার 42 রান দিয়ে তিনি 3 উইকেট নিয়েছেন। তো আমার কাছে আসলে টার্নিং পয়েন্ট, খুবই পাওয়ার হিটিং একটা ম্যাচ ছিল, এবং আমি দেখিনি যে বোলাররা খুব একটা অ্যাডভান্টেজ নিতে পারে পিচটাতে, এরকম কিছু। তবু আমার মনে হয়েছে যে 208 রান অনেক রান দেখা গেলেও, যেভাবে পাওয়ার প্লেতে উইকেটহীন ভাবে লখনৌ সুপার জায়ান্টস শুরু করেছিল, একটা উইকেট মাত্র হারিয়ে, মিচেল মার্শ এবং পুরান, তাদের আসলে রানটা, যেমন আমরা গতকালের ম্যাচ দেখেছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ, তারা 286 রান করে ফেলেছিল। তাদের যে পার্টনারশিপ ঈশান কিষান এবং ট্রাভিস হেডের অনবদ্য পার্টনারশিপ, সেরকম যে আমি আশা করেছিলাম 240 বা 50 তারা করে ফেলবে, কিন্তু শেষের দিকে এসে তাদের রানের গতিটা একটু হলেও থমকে যায়। এদিকে মিশেল স্টার্ককে অবশ্যই তাকে প্রেস করতে হবে, কারণ তিনি শেষে এসে দারুণ বোলিং করেছে এবং নিকোলাস পুরানকে একটি অসাধারণ ইয়র্কারের মাধ্যমে বোল্ড আউটও করে দিয়েছিলেন। তো আসলে এই ম্যাচটি আহ, শেষ পর্যন্ত মনে হচ্ছিল যে লখনৌ সুপার জায়ান্টস জিতে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে আশুতোষ শর্মা এবং ভিপ্রাস নিগামের যে অনবদ্য পার্টনারশিপ, সেটা আসলে ম্যাচটা একদমই ঘুরে দিয়েছিলেন। আরেকটি ব্যাপার আমি দেখলাম যে কেভিন পিটারসনকে দিল্লি ক্যাপিটালস এবার হয়তোবা তাদের কোচ হিসেবে রেখেছেন। তো কেভিন পিটারসন আমার অন্যতম ফেভারিট একজন, আমি চাইবো সে তার আসলে আন্ডারে দিল্লি ক্যাপিটালস এবার ভালো করুক এই আইপিএল এর মঞ্চে। এখন দেখা যাক সামনে কি হয়। এই তো ছিল মানাজির ভাই আমার তরফ থেকে। ধন্যবাদ শিবু ভাই আপনার মূল্যবান মতামতের জন্য। তো আমরা, আপনারা সকলে জানেন যে ওই আইপিএল এর প্রতিটি ম্যাচ নিয়ে আমরা এরকম বিশ্লেষণ নিয়ে আসছি প্রতিদিন। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে। যেহেতু আমাদের চ্যানেলটি নতুন এবং ছোট, তো আপনাদের অনুপ্রেরণায় আমরা সামনে এগিয়ে যাব। এবং আমাদের এই চ্যানেলটি যথাসম্ভব শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।